এই মুহূর্তে রয়েছি আইএনএস সংশোধক। এই যে জাহাজটা একেবারে সামনে, এটা হচ্ছে সার্ভে ভেসেল লার্জ, আর এর কাজ হচ্ছে মূলত জরিপ করা, অর্থাৎ সমুদ্রের নিচে কি পরিস্থিতি রয়েছে, ভূমিরূপের কি অবস্থা রয়েছে, এই সব কিছু কিন্তু এই জাহাজ মোটামুটি সেইগুলোই কিন্তু দেখে। সংস্কৃত ভাষায় সংশোধক শব্দটার অর্থ হচ্ছে গবেষক বা অনুসন্ধানকারী। আর ভারতীয় সেনাবাহিনীর এই সার্ভে ভেসেল লার্জ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। আইএনএস সংশোধক মূলত হাইড্রোগ্রাফিক জরিপ, সমুদ্র তলদেশের মানচিত্র তৈরি এবং নটিক্যাল চার্ট তৈরির কাজে মূলত গবেষণা করে। আর আরও যেটা যে বিষয় যে এই যে জাহাজটি, এই জাহাজটিকে কিন্তু তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এবং যেটা সব থেকে যেটা গর্বের বিষয়, এই যে জাহাজটি এটা কিন্তু একেবারেই ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা, এবং এই জাহাজের ৭৫% কিন্তু একেবারে ইন্ডিয়ান টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর কমিশনিং কিন্তু এবারে হচ্ছে, আর কমিশনিং হওয়ার পরে বলা যেতে পারে যেন আমাদের এই ভারতের মুকুটে যেন আরও একটা নতুন পালক যোগ হতে চলেছে, কারণ আমরা আরও বেশি করে শক্তিশালী হয়ে উঠব এই আইএনএস সংশোধকের মধ্যে দিয়ে। আপনাদেরকে আরও কিছু জানিয়ে রাখি এই জাহাজটার বিশেষত্ব সম্পর্কে। সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি, সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণের জন্য জাহাজটাতে আধুনিক হাইড্রোগ্রাফিক এবং ওশেনোগ্রাফিক জরিপ ব্যবস্থা রয়েছে। এটা সমুদ্রপথের জরিপ, নৌ চলাচলের ঝুঁকি, এই সব কিছু এরা আগে থাকতে শনাক্ত করতে পারে। এবং একই সঙ্গে জাহাজটা অনুসন্ধান এবং উদ্ধার অভিযান, দুর্যোগ পরবর্তী উপকূলীয় পরিস্থিতি মূল্যায়নের কাজে সহায়তা করে। আর দেশীয় সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটা ভারতের সামুদ্রিক এই জরিপ সক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। এটাই হচ্ছে আইএনএস সংশোধক। এটা একটা অত্যাধুনিক সার্ভে ভেসেল লার্জ। অর্থাৎ কিন্তু বলা যেতেই পারে যে আত্মনির্ভর ভারতের যে উদ্যোগ ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের কিন্তু একটা বাস্তব সংস্করণ আমরা দেখতে পাচ্ছি এই আইএনএস সংশোধকের মধ্যে দিয়ে। এবং এই আইএনএস সংশোধক যখন যে আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছি, বরঞ্চ এবার আপনাদেরকে জায়গাটা সম্পর্কে একটু বলি। আমরা এই মুহূর্তে একদম কিন্তু দাঁড়িয়ে রয়েছি গঙ্গাবক্ষে, গার্ডেন রিচ এলাকায় আমরা রয়েছি, এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই যে তাদের যে এই নির্মাণ কিন্তু এক কথায় যেন এক ইতিহাস সৃষ্টি করবে। এবং অবশ্যই এবারে আমরা একটু কথা বলবো, কি জানা যাচ্ছে, কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো একটু তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি হচ্ছেন LME অনুভব। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা একটু কথা বলতে বলতে যদি একটু এগিয়ে আসি, যে এই জাহাজটা মূলত আমি একটু প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে কোনটাকে কি বলে, সেটা যদি একটু বলেন, এবং কেমন লাগে মানে এই জায়গাটায়। এই সময় আমরা ফক্সেলে দাঁড়িয়ে আছি। এই ফক্সেলে মেন কাজ হয় এখানে দুটো আপনি দেখতে পারবে, এই অ্যাঙ্কারে কাজ হয়। আমরা শিপে যদি এই অ্যাট মিড শিপ আমরা দাঁড়াতে চাই শিপটা এক জায়গায়, সেই সময় এই অ্যাঙ্কারটা কাজ আসে। তার থেকে বেশি আমি পিছনে দেখবো তো এই ক্রেন আছে এখানে, তার কাজ হয়ে সামান শিফটিং জন্য। যদি আমাদের শিপে কোনো বেশিরভাগ সামান থাকে, সেটা আমরা হেভি লোডের আমরা শিপ থেকে বাইরে রাখি, তারপর বাইরে থেকে এনলি। তারপর উপরে দেখবে আপনি তো এই আপনি ব্রিজ দেখতে পারবে, তার উপরে আছে ব্রিজ টপ, আর সেইখান থেকে আমরা পুরো সি ভিউ দেখতে পারি। সেখান থেকে আমাদের শিপটা কন্ট্রোল করি। একটা বিষয় একটু জানতে চাইবো যে এর ভেতরে যখন আপনারা থাকেন তখন আপনাদের লাইফস্টাইল কেমন হয়, কিভাবে আপনারা এখানে থাকেন? আমরা সকাল সকাল আমাদের পিটি মাস্টার হয়ে ছোটার সময়, সেই সময় আমরা আমাদের সব ক্রুগুলো মাস্টার হয়ে পিটি করে। তারপর যদি আমাদের নর্মাল মেনটেনেন্স জন্য আমরা শিপে থাকি দুপুর পর্যন্ত। তারপর আমরা যদি বিকালে আমরা টাইম পাই তখন আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয়। সেই স্পোর্টসে ভলিবল, ক্রিকেট, নানা প্রকারের গেম আমরা খেলি। আপনি তো ওয়েস্ট বেঙ্গলের? হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, আসানসোল থেকে আসি। আচ্ছা, বাড়ির লোকের সঙ্গে কতদিন পর পর দেখা হয়? আমি বছরে 2 থেকে 3 বার বাড়ি যাই। তা থেকে সবসময় আমাদের শিপে থাকতে হয়, কেন লটস অফ ওয়ার্ক উই হ্যাভ ইন দিস শিপ। এটাই জীবন। হ্যাঁ, এটাই জীবন।
আচ্ছা, অনেক সময় বাইরে আমরা যারা থাকি মনে হয় যে ভেতরে আপনারা কি খাওয়া দাওয়া করেন, সবই কি আপনারা কি ড্রাই ফ্রুট খেয়ে থাকেন, বা আপনারা কি মানে শুকনো খাবার সাধারণত বিস্কিট এই ধরনের খাবার, নাকি আমরা বাইরে যা যা খাবারগুলো খাই সেগুলোও ভেতরে পাওয়া যায়? না, আমাদের শিপে ফুডগুলো স্টোর করার জন্য জায়গা আছে। সেখান থেকে আমরা খাবার রান্না করতে পারি গ্যালি মতন। সেখানে আমরা যা বাড়িতে খাবার রান্না হয় সেই রকমই খাবার এখানেও রান্না হয়। একটা ওরকম খুব টেস্টি হ্যাঁ। টেস্টি চা আমরা আজকে এখানে এসে খেয়েছি, মানে এগুলো কি সবসময় এখানে অ্যাভেলেবেল? yes, always we have this kind of taste. আর 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 জলের ক্ষেত্রে মানে যে জলটা আপনারা খাচ্ছেন, এই যে সমুদ্রের জল, এই জল তো আর খাওয়া সম্ভব নয়, সে এইভাবে কি জলের কি স্টোর একবারে করা হয় নাকি কোনো রিফাইনের ব্যবস্থা আছে? না, এখানে রিফাইনের জন্য দুটো প্লান্ট আছে। সেই প্লান্ট দিয়ে আমরা জলটা স্টোর করে আমাদের ট্যাঙ্কে রাখি। সেই ট্যাঙ্ক থেকে এবার আমরা আরও প্লান্ট পিউরিফায়ার আছে, সেই পিউরিফায়ার থেকে আমরা এবার জলটা পিউরিফায়ার করার পর সেই জলটা ইউজ করি। আচ্ছা, একটা বিষয়, এই যে এই ভেসেলটা, এর বিশেষত্বটা যদি একটু বলেন, সংশোধকের বিশেষত্ব। এই সংশোধক হয়েছে আমাদের সার্ভে লার্জ ভেসেলের লাস্ট শিপ। এই শিপের কাজ হচ্ছে সার্ভে চার্ট প্রিপেয়ার করা। এই তার চার্টের হেল্প নিয়ে আমাদের নেভির শিপ, মার্চেন্ট শিপ আর যত আমাদের ফ্রেন্ডলি নেভাল শিপ আছে সে আমাদের নেভি ওশানে আছে, ইন্ডিয়ান ওশানে সেফলি সেল করতে পারবে। আচ্ছা, ভেতরে তো এখানে বেশ ট্রিটমেন্টের ব্যবস্থা আছে দেখলাম। হ্যাঁ, এই শিপের সেকেন্ডারি কাজ হচ্ছে হসপিটালাইজেশন শিপ। এই কাজ হচ্ছে যেমন এমার্জেন্সির সিচুয়েশনে এই শিপটা অ্যাজ আ হসপিটাল শিপে কাজ করবে। আমরা অ্যাপ্রক্স 80% এই শিপে আমরা রাখতে পারি ইন এমার্জেন্সি কন্ডিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বললাম, এলএবি অনুপম আমাদের সঙ্গে ছিলেন। কয়েকটা বৈশিষ্ট্য একটু আপনাদেরকে জানাই। এই শিপটা কিন্তু অনেকটা স্টেবল, মানে প্রচণ্ড যদি ঢেউ ওঠে তাহলে কিন্তু এই শিপটা খুব একটা দোলে না, যেটা আমাদেরকে এখানকার অফিসাররা বলছিলেন। কারণ যেহেতু ভেতরে একটা এমার্জেন্সি হসপিটালের ব্যবস্থা রয়েছে, সেই কারণে কিন্তু এই শিপটা অনেকটা সেফ। এবং সব মিলিয়ে এই যে আমরা অনুভবের থেকে যেগুলো জানলাম, সত্যি কিন্তু খুব সুন্দরভাবে উনিও বুঝিয়ে বললেন যে কিভাবে কাজ করে বা কিভাবে এমার্জেন্সি সিচুয়েশানে এটা একেবারে পুরো হসপিটালে পরিণত হয়ে যায়। এরকম টুকরো টুকরো বিষয় আজকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে রয়েছি আইএনএস সংশোধকের ব্রিজে, আর আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন কুলদীপ সিং। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। হোয়াট ইজ দ্য থট অফ ইয়োর ট্রাই কমিশন? See, it's a matter of immense pride that we are having such occasion wherein 3 ships are getting commissioned together, that too at Kolkata, and by our Honorable Prime Minister. So it's a matter of great pride, and it's a great example, it's a great message which goes about the shipbuilding capabilities and the readiness of the Indian Navy as a whole. Sir, can you say something about the capability of this ship? Okay, if I talk about this ship, which is INS Sanshodhak, this is specialized in conduct of hydrographic surveys. And when I say hydrographic surveys, so we collect